গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে সকালবেলা ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে সকালবেলা বিছনা তুলছি, আর শীতের দিনে জানোই তো লেপ কাঁথা বিছনায় ভর্তি হয়ে যায়, তাই বিছনা তুলতেও বিরক্তি লাগে। তাই সকালবেলা যে বিছনাটা তুলে নিই, আর এদিকে মেয়ে পড়তে যাবে। আজকে পরীক্ষা আসছে সামনে, এই 4 তারিখ থেকে পরীক্ষা ডিসেম্বরে, তাই পড়তে যাবে। মেয়ে যে রেডি হচ্ছে, আর আমি যে বিছনাটা তুলে নিই, তারপরে চলো আসছি। দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ছায়া ডেইলি ব্লগে। চলো রাখছি, পরে আসছি আবার। চলো, এই যে বিছনা তোলা হয়ে গেছে, এবার নিয়ে বেরোবে। চলো বিছনা তোলা, চলো ওই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে, যে পড়তে যাবে বলো, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আজকে তো শনিবার, টিফিন বানাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই বললো একটু সুজি করতে, সুজি আর পাউরুটি এনেছে, পাউরুটি দিয়ে সুজি দিয়ে খাবে, তার জন্য যে পাউরুটিটা সেঁকে দেবো, আর এই যে সুজিটাও বসিয়ে দিয়েছি। চলো সুজি পাউরুটিটা দিয়ে দেবো, তোমাদের দাদাভাই আবার কাজে বেরোবে। এই দেখো বন্ধুরা, এই যে রান্না করব নিরামিষ। কি রান্না করি, এই যে ফুলকপি আলু, ফুলকপি নিয়ে নিয়েছি, এই যে ফুলকপির তরকারি করবো। আর আগের দিন এই যে ফুলকপির পাতাগুলো বেটেছিলাম, তার ডাঁটাগুলো থেকে গেছিলো কচি কচি, তা ভাবলাম যে ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি করি। আর এখানে মেয়ে কদিন ধরে বায়না করছিল ওর বাবাকে যে আমলকি নিয়ে আসতে, আমলকি নিয়ে আসতে। এই যে তোমাদের দাদাভাই আমলকিও নিয়ে এসে পেয়েছি বলে বাজারে, এবার ওইগুলোকে আমি কেটে আর নুন দিয়ে রোদে দেবো বলে আমি কাটছিলাম। চলো এগুলো কেটে কুটে নেই, তারপরে রান্না বসাবো, দেখি আর কি করা যায় রান্না। এই দেখো বন্ধুরা, যে রান্না করবো বলে তো কেটে কুটে নিলাম সব। এই যে ডাঁটা ছিল, ফুলকপি ডাঁটাগুলো দিয়ে, আর আলু বেগুন দিয়ে যে চচ্চড়ি করব, আর উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব, আর ফুলকপি আলু তরকারি করবো। এই যে চলো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এবার বসাতে থাকি। এই দেখো এইদিকে যে কফিটা নুন দিয়ে একটু জলে ভাপাবো বলে বসিয়ে দিয়েছি, জলটা ফেলে দেবো। আর এদিকে যে ডাঁটাটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ করব। বেশি হয়ে গেছে, একটু চাপা দিয়ে রাখি, কমে যাবে। চলো বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, ফুলকপিটা তো ভাপিয়ে জল ফেলে দিয়েছি, দিয়ে ওই কড়াতে বসিয়ে দিয়েছি। এই যে উচ্ছে আলুটা ভেজে নেব। চলো উচ্ছে আলুটা ভেজে নিই। নুন মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য নুন আর এখন দেবো না, হলুদটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, উচ্ছে আলু ভাজাটা তুলে করে নিয়েছি। এবারে ওই তেল, কড়াটা ধুয়ে আর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এই যে ফুলকপিটা একটু তেলে ভেজে নেব। ফুলকপিটা তো একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম, একটুখানি এই যে একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য, দিয়ে আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি লাল করে ভেজে নেবো কপিটা। দেখো বন্ধুরা, এই যে ফুলকপিটা তো লাল করে ভেজে নিয়েছি আর তুলে। এই দেখো বন্ধুরা, ফুলকপিটা তো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে যে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, ফোড়নটা এই যে ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আলুটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দেবো। এদিকে ভাতও ফুটছে। এই দেখো বন্ধুরা, এই যে নুন দিয়ে দিলাম তরকারিতে, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ, নুন হলুদ দিয়ে দিলাম। এবারে মশলাগুলো দেবো। এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, গলে যাবে বলে। দেখো বন্ধুরা, টমেটোটা কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে আদা জিরে ধনে লঙ্কা সব দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটা ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, মশলাটা তো কষে নিয়েছি, এর মধ্যেই ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে আর একটু কষাবো, দিয়ে জল দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই যে দেখো ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। বেশি ঝোল করবো না, মাখামাখাই করবো ফুলকপি আলুর তরকারি, অল্প করে জল দেবো। দেখো বন্ধুরা, ফুলকপি তরকারিটাতে মাখা মাখা হয়ে এসছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ধনে পাতা দেবো আর ভাজা মশলা দেবো। দিয়ে এই দেখো বন্ধুরা, ফুলকপির তরকারি তো আমার হয়ে গেল। এই যে ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি, নিরামিষি তরকারিতে না একটু ভাজা মশলা দিলে খেতে খুব ভালো হয়। আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ব্যাস, দিয়ে এবারে বন্ধ করে দেবো। চলো দেখো বন্ধুরা, ফুলকপি তো হয়ে গেল। এবারে যে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করবো, তার জন্য কড়া ধুয়ে বসিয়ে দিচ্ছি, তেলও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে যে আলু বেগুন কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আলু বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আলু বেগুনটা একটু ভেজে
দেখো আলু বেগুনটা একটু তেলে নেড়ে নিয়েছি, নিয়ে এবারে নুন হলুদ দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবারে এই ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা। দেখো বন্ধুরা, এই যে সবজিটা ভালো করে কষিয়ে নিলাম, এই যে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিলাম, আর একটু জল দেবো। দেখো বন্ধুরা, এই যে ডাঁটা চচ্চড়িটা আমার হয়ে আসছে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ নিরামিষের তরকারিতে তো একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, স্বাদ আসে না ঠিক। এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে নেব। চলো। দেখো বন্ধুরা, পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল। এই যে রান্না বান্না তো সেরে চান করে ওই পুজোটা করে নিলাম। চলো এবারে খেতে দেবো সবাইকে। চলো এখন রাখছি। দেখো বন্ধুরা, এই তো রান্না তো হয়ে গেছে, পুজো টুজো করে নিয়ে যে খেতে দেবো মেয়েকে, তোমাদের দাদাভাইকে। এই যে ভাত করে নিয়েছি, গরম গরম ভাত, আর এখানে তো উচ্ছে আলু ভেজেছি, এখানে যে ডাঁটা চচ্চড়ি, আর এখানে যে ফুলকপি আলু কষা কষা করেছি। হ্যাঁ, আজকে তো শনিবার নিরামিষি, তা নিরামিষের জন্য তো কী রান্না করি রোজ, মানে প্রত্যেক সপ্তাহে আগে কি করব তা চলো এই যে খেতে দিয়ে দিই। তোমাদের দাদাভাই মেয়েও বসে আছে খাবার জন্য, বেলা হয়ে গেছে। চলো রাখছি তাহলে, খাবারটা বেড়ে নিই। চলো।